বাড়িতে ছিল আজকে নাম কীর্তনের ছোট্টখাট্ট একটু অনুষ্ঠান। আর এক কড়াই পরমান্ন এতটা পরিমাণে নিজের হাতে প্রথম রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। চলো আজকে ভিডিওটা শুরু করি। তো শুরু করছি সকাল থেকে। সকালবেলা বড়মশাই মেয়ে সবাই স্কুলে চলে গেছে। আর বাড়িতে যদি অনুষ্ঠান থাকে আর তুমি যদি একমাত্র বউ হও, তোমার কিন্তু অনেকই কাজবাজ থাকে। আর বাড়িতে কাজ করার মতো আমি আর আমার শাশুড়ি মা এই দুইজনই, তো কাজ ভাগাভাগি করে নিলে একটু কমই কষ্ট হয়। আর সবাই মিলেই করেছিলাম। তো আর আমার মেয়ে এখন বড় হয়েছে, ছোট্ট ছোট্ট হাতে ও কিন্তু অনেক হেল্প করে দিয়েছিল। ছোট থেকে আমার বাবা মাকে দেখেছি নিজের কর্তব্য থেকে কখনো না সরতে। সে আমার ঠাকুমা বড় মার ক্ষেত্রেই হোক বা আদার্স অন্য কোনো আত্মীয় স্বজন বা তাদের মেয়ে জামাই ছেলে যার ক্ষেত্রেই বলি না কেন, তাদের কর্তব্য যেটুকু থাকে তার থেকেও অনেক ওপরে গিয়ে তারা করে। আর আমাকেও সেটাই বলে, কে কি বললো, কে কি ভাবলো, কে কি বুঝলো, সেসবের কিছুর ঊর্ধ্বে সবসময় মনে রাখবে তোমার কর্তব্যটা তোমাকে করতে হবে। তো আমিও সেই পথেই চলি, আমার বাবা মার শিক্ষাতেই চলি। আর সেই শিক্ষাটা আমার মেয়েকেও দেওয়ার চেষ্টা করব। কতটুকু কি পারবো জানি না, আর চেষ্টা করি আমার কর্তব্যটুকু আমি সম্পূর্ণ করার। কতটুকু কি পারি জানি না, আমিও রক্ত মাংসের মানুষ আর আমার বয়সটাও কম। পারি কি পারি না সেটা তো আমি বলতে পারবো না। তবে সত্যি বলতে যথাযথ চেষ্টা করি আমার যেটুকু কর্তব্য সেটুকু যেন আমি করতে পারি। এখানে দেখো ভোগ রান্না করব বলে আমি বিকেলেই গা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর নাইটি পরার কারণ ভীষণ গরম পড়েছিল। তো ভেবেছিলাম সমস্ত আয়োজন যখন কমপ্লিট হয়ে যাবে, তো নামের দল যখন আসবে তখন একটা শাড়ি পরে নেব আর মেয়েকেও রেডি করে দেবো। যাই হোক, অনেকটা ভয়ে ভয়ে পরমান্নটা রান্না করেছি। যদিও মানে শাশুড়ি মা আমার বর সবাইকে জিজ্ঞাসা করে করে সব কিছু দিচ্ছিলাম, কারণ এতটা পরিমাণে রান্না তো আমি কোনোদিন করিনি। আর সবাই খেয়ে কিন্তু বলেছিল খুবই টেস্টি হয়েছে। তো এটা একটা খুবই আনন্দের ব্যাপার যে একটা প্রথম কিছু অতটা পরিমাণে রান্না করলে ভালো হয়েছে। আর মেয়েকে এখানে রেডি করে দিয়েছিলাম, দিদুন বাড়ি থেকে ওকে জামাটা দিয়েছিল, তো সেটাই পরিয়েছি। আর এখানে ঠাকুরের জিনিসপত্রগুলোও সব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। নাম কীর্তনের দলও চলে এসেছিলো। আর ফল অনেক প্রচুর পরিমাণে ফল ছিল। ফল বনাতে আমি একাই বসেছিলাম প্রথমে, তারপর শাশুড়ি মাও চলে এসেছিলেন। আর আমার বড় শসার খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিল যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি। আর এখানে প্রচুর লোকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল প্রসাদ খেতে আসার জন্য, তো পাড়ার সবাই এসেছিল। আর প্রত্যেকবারই এই সংক্রান্তির দিন, মানে বৈশাখ মাসের সংক্রান্তির দিন এই অনুষ্ঠানটা হয় আমাদের বাড়িতে। আর বেশ ভালোও লাগে বাড়িতে একটা ছোট্টখাটো অনুষ্ঠান হলে, তাই না? যাই হোক, এখন দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, মানে গান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন সব কিছু নিয়ে গিয়ে ঘরে তুলবো, মানে এখানে যা যা ছিল আর কি। আর সবাই চলেও গেছে প্রসাদ খেয়ে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে একটু পাশে থেকো। আচ্ছা, আজকে তাহলে চলি। সবাই প্রেম সে বলো রাধে রাধে।